সুনসান সাগরে নিশ্চিতে দাঁড়িয়েছিল এক বিশাল যন্ত্রদানব। পেট ভরা যার অস্ত্রশস্ত্রে, বুকের ভেতর ঠেসে রাখা মেকি অহংকার। আর সেই সময়ই হঠাৎ করে কেঁপে উঠল মধ্যপ্রাচ্যের নীল সমুদ্র। যেন অদৃশ্য কোনো শক্তি তার বুক চিরে এক নতুন গল্প লিখতে শুরু করেছে। খবরটি আসে বজ্রপাতের মতো। ইরানের দাবি, তাদের ক্ষেপণাস্ত্র হামলার মুখে পিছু হটতে বাধ্য হয়েছে মার্কিন নৌবাহিনীর শক্তিশালী বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন। আল মায়াদিনের বরাতে ছড়িয়ে পড়া এই তথ্য মুহূর্তেই আন্তর্জাতিক মহলে আলোড়ন তোলে। ইরানি সামরিক সূত্র জানায়, উপকূল ঘেঁষে হঠাৎ করেই ছোড়া হয় একের পর এক ক্ষেপণাস্ত্র। কোনো পূর্বাভাস ছিল না, কোনো সতর্ক বার্তা নয়, শুধু নির্ভুল লক্ষ্যভেদ। তাদের দাবি, আঘাতের পর বিশাল সেই রণতরী দ্রুত এলাকা ত্যাগ করতে বাধ্য হয়। তেহরান একে দেখছে শুরু হিসেবে তাদের ভাষায় এটি নাকি আগ্রাসনের বিরুদ্ধে জবাবের প্রথম অধ্যায়। ঘটনার সময়টাও ছিল আবেগঘন। নিজেদের শহীদ নৌসেনাদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে দাঁড়িয়েই এই সাফল্যের ঘোষণা দেয় ইরান। দেনা ফ্রিগেটের নিহত সদস্যদের স্মৃতিচারণার মাঝেই সামরিক গৌরবের এই বার্তা যেন দেশজুড়ে এক ভিন্ন অনুভূতি ছড়িয়ে দেয়। শোক আর প্রতিশোধের এক অদ্ভুত মিশ্রণ। তবে এই দাবির পেছনে রয়েছে আগের এক অধ্যায়ের ছায়া। মার্চের মাঝামাঝি সময়েও ইরান একই রণতরীকে লক্ষ্য করে হামলার দাবি করেছিল। তখন বলা হয়েছিল, ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়ে জাহাজটি ফিরে যাচ্ছিল। এবারকার ঘটনা যেন সেই উত্তেজনারই নতুন পর্ব। সমুদ্রেই সীমাবদ্ধ নেই এই উত্তাপ। ইরানের বক্তব্য, তারা এখন স্থলভাগেও সক্রিয়। মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি এবং ইসরায়েলি সামরিক স্থাপনাগুলো তাদের লক্ষ্যবস্তু। তেহরানের হুঁশিয়ারি স্পষ্ট, সংঘাত থামবে না যতক্ষণ না তাদের ভাষায় আগ্রাসন থামে। এরই মধ্যে বাহরাইনের মিনাস সালমান অঞ্চলেও হামলার খবর সামনে আসে। সেখানে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর লক্ষ্য করে চালানো হয় একাধিক আঘাত। ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের সঙ্গে ব্যবহার করা হয় আধুনিক লোইটারিং ড্রোন, যা নির্দিষ্ট লক্ষ্য ঘিরে ঘুরতে ঘুরতে আঘাত হানতে পারে। ইরানের দাবি, এতে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। টার্গেট ছিল ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা, জ্বালানি সংরক্ষণ কেন্দ্র এবং রক্ষণাবেক্ষণ অবকাঠামো। প্রতিটি আঘাত ছিল হিসেব করা ও নির্দিষ্ট, এমনটাই বলছে সংশ্লিষ্ট সূত্র। ঘটনাস্থলে থাকা সেনাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়বে কথাও উঠে এসেছে বিভিন্ন প্রতিবেদনে। এই সবকিছু মিলিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে এখন অনিশ্চয়তার ঘন মেঘ। একদিকে শক্তি প্রদর্শনের প্রতিযোগিতা, অন্যদিকে সম্ভাব্য পাল্টা আঘাতের আশঙ্কা। সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। সমুদ্রের ঢেউ যেমন বাইরে থেকে শান্ত দেখায়, কিন্তু ভেতরে বহন করে গভীর তোড়। মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতিও যেন ঠিক তেমনই।